যে কেএনএম কুকিচিনের যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা যে সমস্ত মূল ঘাঁটি তৈরি করেছিল বাংলাদেশের ভিতরে, সবগুলোই আমরা দখলে নিয়েছি এবং তাদেরকে কিন্তু আমরা বিতরণ করেছি। তারপরে তারা শান্তি আলোচনার ছত্রছায়ায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, চুরি, ডাকাতি, ছিনতাই। তো যাই হোক, যখন তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে, আমরা এখন সরকারের ওভারঅল স্ট্র্যাটেজি, মানে সামগ্রিকভাবে যেভাবে সরকার এটা চিন্তা করেছে, বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান, আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করি। অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে। কিছু কার্যক্রম দৃশ্যমান, কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন, বাট এর ফল আপনারা সময় মতো পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, সেটাই করতে হবে এবং ইনশাআল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আচ্ছা, আমরা যেটা জানছিলাম যে আপনাদের এই যে বিশেষ করে ব্যাংকে হামলা হচ্ছে এবং এলাকার মধ্যে, এই আতঙ্ক দূর করার জন্যই তো আমরা সশরীরে এখানে আসছি এবং যা আমাদের করণীয় সর্বাত্মকভাবে করেছি। আপনারা ইতিমধ্যে বোধহয় জেনেছেন, গতকাল রাত্রে কিন্তু কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরকে তারা শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে, কিন্তু শান্তি আলোচনা শেষ হয়নি, শান্তির ভিতরেই শেষ হবে। এর ভিতরে এই অশান্তি সৃষ্টি হয়েছে, তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ জনগণের ভিতর শান্তি ফিরে আসবে এবং দেখতে পারবে যে এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে না। এবং বাংলাদেশের প্রতিটি অর্গান, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বলতে পারি, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ। তাহলে আমরা বলতে পারি কিনা যে তাহলে অভিযান আপনাদের চলছে বা চলমান রয়েছে, এটা আমরা বলতে পারি কিনা? আর গোয়েন্দা নজরদারি জায়গাটা, অভিযান চলমান রয়েছে, যা আমি বলেছি তো, এটা একটা সমন্বিত প্রচেষ্টা। গোয়েন্দারা কাজ করছেন তাদের ক্ষেত্র থেকে, তাদের যেটা করণীয় সেটা করছে। বিজিবির যে কাজ করণীয় সেটা তারা করছে, র্যাবের যেটা করণীয় সেটা তারা করছে, পুলিশের যেটা করণীয় পুলিশ সেটা করছে, আনসার, বিজিবি, ভিডিপির যেটা করণীয় সেটা তারা করছে, সেনাবাহিনীর যা করণীয় সেনাবাহিনী তা করছে। সব কিছুর আমরা আবার সমন্বয় করছি একসাথে। এটা কোনো আইসোলেটেড কোনো অপারেশন হচ্ছে না, সবাই সমন্বিতভাবে হচ্ছে। ইনশাল্লাহ এখানে আমরা গভর্নমেন্ট যেটা চাচ্ছে, গভর্নমেন্টের ওভারঅল স্ট্র্যাটেজির ভিতরে থেকেই আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নাথান এখন কোথায় আছে?